আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার। শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। বছর প্রায় শেষের দিকে চলে এসেছে, আর মাদ্রাসার বাচ্চাদেরও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো ছেলে মেয়ের একসাথে পরীক্ষা হলে যেরকম উপকারী আছে, আবার অপকারও আছে। উপকারিতাটা হলো একসাথে পরীক্ষা যদি শেষ হতো তাহলে আমরা ঘুরতে যেতে পারতাম বাড়িতে। তো ওইটা আর হচ্ছে না, যেহেতু আমরা জানুয়ারিতে বাসা চেঞ্জ করব। এখন আবার রায়ানের 6 তারিখে পরীক্ষা। তো ফাতিহার 30 তারিখে পরীক্ষা শেষ নভেম্বরের। এভাবে মানে গরমিল হওয়াতে আমরা কোথাও যেতে পারছি না। তো সারাদিনের কাজ আজকে আর দেখালাম না, আজকে আপনাদেরকে দেখাবো রসুন ভর্তা। এখন বাজে রাত 11টা। তো ফাতিহার বাবা আমাকে ফোন করে বলছে যে রসুনের ভর্তা করতে। এখন রসুনের ভর্তা আজকে বানাবো। আগে আমি উপরের যে খোসাটা আছে ওইটা আজ ফেলে দিচ্ছি। তো অফিস থেকে আসার আগেই আমি সবগুলো ভর্তা বানিয়ে ফেলবো। তো আমার খোসা ছাড়ানো শেষ। আসলে ভূমিকম্প হওয়ার পর থেকেই শুধু মাথা ঘুরে, মনে হয় যে কিছুক্ষণ পর পরই ভূমিকম্প হয়, এরকম অবস্থা শুরু হয়েছে। তো আমি আমার মেয়েকে বলতেছি যে এখন কি আমি ধুলতেছি, তো ভূমিকম্প হচ্ছে কিনা। রসুনগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্য এই আস্ত রসুনগুলো যদি পোড়ায় নেওয়া হতো তাহলে ভর্তাটা আরও মজা হতো। তো ভাজা প্রায় শেষ, ভিতর দিয়ে হয়ে গিয়েছে। আর আমি অল্প আঁচেই ভেজেছি, খুব বেশি আঁচ দেইনি। তো আমি একদম পোড়া পোড়া করে ফেলছি, উঠাই ফেলবো। আর ফাতিহা আমাকে কয়েকটা শুকনো মরিচ দাও তো। না, দাঁড়াও 1 মিনিট। এগুলো একটু ছিলে দিও। হ্যাঁ, আচ্ছা। দাঁড়াও দাঁড়াও, আমি একটু হালকা তেল দিয়ে নেই। শুকনো মরিচ ভাজতে গেলে তেল না দিলে আবার ঝাঁজ আসে। অ্যাডজাস্টমেন্টটা চেয়েছে তো, এদিকে দাও। আমার মা বলে শুকনো মরিচ নাকি নাকে শুকিয়ে নিলে ঝাঁজটা আসে না। তো ভাজা রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্য হাতে মেখে বানাবো, বাটা বেটেও বানানো যায়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান ওইভাবেই দিতে পারেন। আমি মিডিয়াম ঝাল দিয়েছি, কেননা আমার ছেলে মেয়ে দুজনেই খাবে এই ভর্তাটা, আর ওরা অনেক পছন্দ করে রসুনের ভর্তাটা। আমার জিভে জল চলে আসতেছে এখনই। আপনাদের কাদের কাদের মানে খেতে মনে চাইতেছে বলেন। ফাতিহা ভাতের পাতিল নাও, তাড়াতাড়ি নাও। তো এখন আমরা গরম ভাতের সাথে রসুন ভর্তা খাবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।